আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে তোমাদের সাথে মোমো রেসিপি শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিছি হচ্ছে চিকেনটা আমি একদম হচ্ছে কিমা করে নিছি। আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো আমি এখানে হাফ কেজি চিকেন নিয়ে নিছি। আর এখানে হচ্ছে 5টা নাকি 6টা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিছি, আর 4টা কাঁচামরিচ নিছি, আর অল্প একটু ধনিয়া পাতা। তো আমি কাঁচামরিচ একদমই কম ইউজ করছি, যেহেতু আমার ঘরে বাচ্চারা খাবে, তো এর জন্য হচ্ছে একটু কম নিছি। আর এটাকে একদম কিমা করে নিছি। এটা হচ্ছে আমি পাটাতে বেটে নিছি। তো আমার ব্লেন্ডারও আছে, তো ব্লেন্ডারটা নামাইলাম না, পাটাতেই হচ্ছে ম্যাশ করে নিছি। তোমরা চাইলে পাটাতেও করতে পারো, ব্লেন্ডারেও করতে পারো, তারপরে হচ্ছে চপার দিয়েও করতে পারো। আমি এর আগে আবার ছুরি দিয়েও করতে পারো। আমি এর আগে হচ্ছে ছুরি দিয়ে কিমা করে নিছি। ছুরি দিয়েও ভালোভাবেই কিমা করা যায়, তো তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তো এখন আমি এখানে হচ্ছে কিছু একটু তেল হচ্ছে গরম করে, একদম ধোয়া ওঠা গরম করে এখানে ঢেলে নিব। আর হচ্ছে 10টা গোলমরিচ আমি গুঁড়া করে এখানে দিয়ে দিব। তারপরে একসাথে সবগুলো মিক্সড করব। আর এখানে হচ্ছে ময়দা আমি একটু তেল দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে আমি হচ্ছে এটা মাখায়া তারপরে এটা রেডি করছি। তো একদম সফট হয়ে গেছে। এখন আমি বাকি কাজটা করে নিব। এই যে এখানে আমি হচ্ছে গোলমরিচ গুঁড়া করে নিছি, আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট নিয়ে নিছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু নিয়ে নিবা। এখানে আমি সব কিছু একটু বেশি বেশি করে নিছি, কারণ হচ্ছে আমি এখান থেকে যতটুক থাকবে অতটুক হচ্ছে ফ্রোজেন করে রেখে দেব। এর জন্য হচ্ছে আমি বেশি বেশি করে নিছি। তো আমি হচ্ছে সবগুলো বানাবো না, আমি হচ্ছে অল্প একটু আবার ফ্রোজেন করে রাখবো, যাতে পরে আমি আবার বানায় খেতে পারি, চিকেনটা রেডি করতে না হয়। তো এখন আমি তেলটা গরম করে দিয়ে দিব। এই যে আমি তেলটা গরম করে নিয়ে আসছি। তো এখন আমি হচ্ছে চিকেনের মধ্যে ঢেলে দিব। এখন আমি সবগুলা একসাথে মেখে নিব। এটা এখন একটু গরম, তো এর জন্য একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু হচ্ছে খুরচুন দিয়ে নেড়ে নিতেছি। এটা হচ্ছে আমি ভালোভাবে মেখে নিছি, একটু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখায় নিছি। তো চাইলে তোমরা হচ্ছে এটা আবার রান্না করেও তারপরে হচ্ছে পুরো হিসাবে মোমোর ভিতরে দিতে পারো, চাইলে এটা কাঁচা অবস্থায় দিতে পারো, যার যেরকম টেস্ট। তো আমি হচ্ছে কাঁচা অবস্থায় দিব, যেহেতু এটা হচ্ছে ভিতরে সিদ্ধ হয়ে যাবে, এর জন্য হচ্ছে আমি কাঁচাই দিব। তো এখন হচ্ছে আমি ছোট ছোট রুটি বেলে, তো ওটা হচ্ছে মোমোর শেপ দিয়ে নিব। এটার কিভাবে শেপ দিতে হয় তা আমি এখন দেখাই দিব। এই যে এখানে একটা রুটি বানাই নিছি। এগুলো হচ্ছে গোলমরিচ বসছে, যেহেতু গোলমরিচ এখানে আমি গুঁড়া করছি, এর জন্য হচ্ছে গোলমরিচ বসছে, তো তাই রুটির মধ্যে ভরতেছিল। তো এগুলো হচ্ছে ময়লা না। এখন আমি নিয়ে নিব হচ্ছে চিকেন। নিয়ে নিলাম। আমি বেশি শেপ দিতে পারি না, তো একটা শেপই দিতে পারি, তো একটাই হচ্ছে দেখাই দিতেছি। এই যে একদমই সিম্পল। এই যে এটা হচ্ছে মোমোর শেপ। তো আমার হচ্ছে স্টিমার নেই, আমি আবার অনেকগুলো বানাই ফেলছি, তো একটা হচ্ছে দেখাই দিলাম। আমার স্টিমার নেই, আমি হচ্ছে ফ্রাই প্যানে স্টিম করে নিব। এই যে আমি কয়েকটা বানাইছি, তো এটা হচ্ছে প্রথমটা। তো এখানে যেহেতু হচ্ছে গোলমরিচ গুঁড়া করছি, ওইটাই ভরে গেছে। ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে, তো এখানে আমি মোমোগুলো দিয়ে দিছি। এখন পানি দিয়ে দিলাম।